ছবি বাংলাদেশের আগে কখনোই কথা তামিল মুভির ফিল পাওয়া যায় এটা দেখলে। প্রতি বছরই ঈদ নিয়ে সকলেরই থাকে অনেক জল্পনা কল্পনা, তবে ঈদের সবচেয়ে বেশি আকর্ষণে থাকে ঈদের রিলিজকৃত ছবিগুলো নিয়ে। এবারের ঈদেও এর ব্যতিক্রম কিছু নয়। এবারের ঈদের ছবি একটার চেয়ে একটা কোনো অংশেই কম নয়। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। দর্শকেরা যেন এবার পুরোই কনফিউজড হয়ে গেছে হলে গিয়ে তারা কোন ছবি দেখবে। তবে এবার ঈদে যে ছবিটা সবচেয়ে বেশি আলোচনার তালিকায় আছে সেটা হচ্ছে বরবাদ। তাহলে চলুন জেনে নিই ঈদের প্রথম দিনে বরবাদ ঠিক কেমন আয় করতে পেরেছেন। ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। বাংলা মুভি রিভিউর তথ্য মতে ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমাগুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭টি শো হাউসফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো। প্রথম দিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের ২৮ লাখ ওয়ার্ড অফ মাউথ পজিটিভ হলেও দরদ ৩০ লাখ ও তুফানের ২৯ লাখ চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে। তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি। পাশাপাশি ঈদের টানা ৬ দিন ছুটি, সাম্প্রতিককালে কোনো ঈদেই এত দীর্ঘ টানা ছুটি ছিল না। সর্বশ্রেষ্ঠ ছবি, বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ মুভি। এই ৬ দিনের আয় ধারণা দিবে লং রানে কোন সিনেমা কত মাল্টিপ্লেক্স গ্রস দিবে। তবে গত কয়েক বছরের রোজার ঈদের সঙ্গে তুলনা করলে সিনেমাগুলো খুব ভালো ওপেনিং দিয়েছে। গত বছর রাজকুমার মাত্র ১২ লাখ টাকা ওপেনিং দিয়েছিল, যা ছাড়িয়ে গিয়েছে বরবাদ ও দাগি দুটো চলচ্চিত্রই। আপনি কোন সিনেমাটিকে সমর্থন করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং কোন মুভিটি আপনার কাছে ভালো লেগেছে সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। জীবনের লক্ষ্য সেই দাগি সারাটা জীবন। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।